অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন ঢাকার কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের চুনুকুটিয়া শাখায় হানা দেয়া ৩ ডাকাত। সন্ধ্যায় আলোচনার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কেরানীগঞ্জ থেকে দেলোয়ার হোসেন এবং মইদুল ইসলামকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। দিনে দুপুরে ফিল্ম স্টাইলে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয় ডাকাত দল। অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে সবাইকে। এ খবর ছড়িয়ে পড়লে ব্যাংকটি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। একে একে ঘটনাস্থলে উপস্থিত হয় র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা। টানা কয়েক ঘন্টা ব্যাংকের ভেতর অবরুদ্ধ থাকে ডাকাতসহ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা। 1:30টার দিকে এই ঘটনা ঘটছে। আসলে কি দেশটার একটা অশান্তি করতেছে। ভিতরে লোক ঢুকছে, ডাকাত ঢুকছে, বাইরের থেকে ভিতর থেকে ফোন করে বলছে, পরে আমরা এলাকাবাসী যারা আছে বা মাইকে অ্যালাউন্স হয়েছে, সব লোকজন জড়ো হয়ে রয়েছে। পুলিশ আসার আসার এলাকা যে আমরা অ্যাক্টিভ, আমরা একটা সংবাদ পাইছি, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ছি। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিরকুটের মাধ্যমে আলোচনা হয় ডাকাত সদস্যদের। আত্মসমর্পণে রাজি হয় তারা। ব্যাংক থেকে বেরিয়ে আসে ডাকাত দলের সদস্যরা। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ব্যাংক কর্মকর্তাদের। পরে 3 ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। ডাকাতদের কারো পরিচয় প্রকাশ করেনি তারা। ব্যাংক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ব্যাংকের ভল্ট সহ সবকিছু সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। মইদুল, ব্যাংক ডাকাতের পরিচয় কি জানতে পেরেছেন কিনা এবং নতুন আর কি তথ্য পেয়েছেন আপনি? হ্যাঁ, নতুন তথ্য বলতে রূপালী ব্যাংকের জিএম কিছুক্ষণ আগে যে ব্যাংকে ডাকাতির ঘটনার চেষ্টা হয়েছিল সেই শাখা থেকে বের হয়েছিল এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বেলা 2টার পরে 3 জন ডাকাত তারা গ্রাহক সেজে এই ব্রাঞ্চে তারা প্রবেশ করে এবং তারা ওখানকার যারা 10 জন কর্মকর্তা এবং কর্মচারী ছিল তাদেরকে জিম্মি করেছিল এবং জিম্মি করেছে মূলত খেলনার পিস্তল দিয়ে, এমনটাই জানিয়েছে। তো জিম্মি করার পরে তারা নগদ অর্থ দাবি করে এবং এরপরে আসলে ব্যাংকের কর্মকর্তারা সেখানে এলাকাবাসীকে খবর দেয় ফোনে এবং এলাকাবাসীর জড়ো হয় এবং জড়ো হওয়ার পরেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে সেনা সদস্যরা মোতায়েন ছিল এখানে, কিন্তু তারা এখন এই মুহূর্তে চলে গেছে এবং রাত 8টার দিকে পুলিশের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে এবং ব্রিফের পরে আসলে মূলত এই যে যারা ডাকাত এসেছিল তাদের পরিচয়ের ব্যাপারে কথা বলবে এবং তারা আসলে টোটাল ঘটনারই মূলত তখন ব্রিফ করবে এবং এখন পর্যন্ত এখানকার যে রূপালী ব্যাংকের যে জিএম তিনি যতটুকু জানিয়েছেন যে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো আর্থিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ব্যাংকে, এই পর্যন্ত আমাদেরকে জানিয়েছে। লোপা, যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো। সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।